আজ আমার জীবনের সবথেকে আনন্দের দিন। আমি বুঝতে পারছি না শঙ্কর, তুমি কি বলছো? মানে কেন এসব করছো? ভাই দায় কোনো এসো তাড়াতাড়ি। কুসুম, আমার না সত্যি এবার খুব ভয় করছে জানিস। শঙ্করদাকে আটকানো উচিত ছিল, কিন্তু আমি তো আটকাতে পারলাম না। এখন ভয় করছে যে শঙ্করদা যদি উল্টো পাল্টা কিছু করে বসে, উল্টো পাল্টা কিছু বলে দেয়, তাহলে তো আমাদের সমস্ত প্ল্যানটাই ভেস্তে যাবে। কি হবে তখন? ঈশান, শঙ্কর কাকাকে যেভাবেই হোক ভিতরে নিয়ে যেতে হবে। কেউ যদি বুঝে যায় তাহলে অসুবিধা হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কিছু একটা ভাবতে হবে, আমি বুঝতে পারছি না। কোনো গড়বড় হলে হবে না। দাঁড়া দাঁড়া। দাঁড়ান কর্তা আমার, আপনাকে বরণ করে নিই। কি ব্যাপার শঙ্কর, আজকে তুমি এত খুশি? বড়বাবু, আমি খুশি হব না? আজ আমার জীবনের সবথেকে আনন্দের দিন। আমি বুঝতে পারছি না শঙ্কর, তুমি কি বলছো? মানে কেন এসব করছো? এটাই তো রীতি কর্তা আমার। আজ আমার বড় সৌভাগ্যের দিন। আমি সব রীতি পালন করব। কতদিন ধরে স্বপ্ন দেখেছি। অবশ্য এটা আপনাদের জানার কথা নয়, তবে আমার যতটুকু সামর্থ্যে কুলোবে ততটুকুই আমি করব। তার বাইরে গিয়ে কিছু করতে পারবো না আমি। কুসুম, তোর বাবা চাইছে বিয়ের সমস্ত রীতিনীতি নিজে হাতে করতে। এখন আমাদের দেখতে হবে যে পরিস্থিতি কোন দিকে যায়। সব রীতি পালন করবে মানে? বাহ, করবো না? আমার কতদিন মা 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 আসলে এটা তো আমাদের বাড়িরই অনুষ্ঠান, আর শঙ্কর কাকা আমাদের পরিবারের একজন। কাকা সব রীতি মানবে সেটাই বলছিল আর কি। কাকা, তোমার যেটা মন চায় তুমি সেটাই করো, কোনো অসুবিধা নেই, নো প্রবলেম আট অল। তাই তোমার? হ্যাঁ হ্যাঁ, ঠিকই তো বলছি ঈশান। তোমার যেটা করতে ইচ্ছে করে করো শঙ্কর। মনিব, তুমি সেদিন বলছিলে না কন্যাদান করলে পুণ্য হয়, সেই লোক কাকারও আছে। তাই আজ কাকা কন্যাদান করতে চায়। বাহ শঙ্কর, শুনে শুনে খুব ভালো লাগলো। আমার তো তেমন সামর্থ্য নেই কুসুমের বিয়েতে কিছু দেওয়ার, তাই কুসুম তোমার কাছে রাখা আমাদের গচ্ছিত সম্পদ শঙ্কর। ওর জন্য তোমাকে একটু ভাবতে হবে না, বলেছি না? আমি আছি ওর জন্য। শঙ্কর, কুসুম শুধু তোমার মেয়ে নয়, ও ও আমাদের পরিবারেরও একজন। আপনাদের মতো মানুষ না থাকলে আমার মেয়ের জীবনটা এইভাবে বদলে যেত না। ওর কোনো স্বপ্নই পূর্ণ হতো না। শঙ্কর কাকা যদি মায়ের সামনে ওই কথাগুলো বলতে থাকে তাহলে মায়েরও সন্দেহ শুরু হয়ে যাবে। আচ্ছা, কাকার ওই সমস্ত কিছু করার কি দরকার ছিল বলতো? আরে ভাইদা, তুই এত টেনশন করিস না। আরে দেখিস আমাদের প্ল্যান সাকসেসফুল হবে। দেখো ঈশান, আমি কিন্তু এখানে ভাইদার কথার বিরোধিতা করব। দেখো, শঙ্কর কাকা যা ভাবছে, যা করছে, সত্যিটা না জেনে করছে, একজন বাবার আবেগ থেকে করছে। এখানে শঙ্কর কাকার সত্যিই কোনো দোষ নেই। দেখো, আমার মনে হয় শঙ্কর কাকার এই পুরো ব্যাপারটাকে কনসিডার করে আমাদের বাকি জিনিসটা এক্সিকিউট করতে হবে। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো। আমি কথাটা মাথায় রাখবো অনুশ্রী। ঠিক আছে, তাহলে চল, তাহলে আমরা পরের ধাপের দিকে এগোই। আচ্ছা, তার আগে তুই কাকিমুনির বিষয়টা ক্লোজ কর। তুই তো তাকে চিনিস। তার মাথায় যদি একবার কিছু ঢুকে যায় সবাইকে ব্যতিব্যস্ত করে ছাড়বে। ভাইদা, আমাদের কিন্তু কুসুমকে পুরো প্ল্যানটা বলতে হবে, কারণ কুসুম কিন্তু কিছুই জানে না। আজকে কিন্তু আমাদের সবাইকে সেম পেজে থাকতে হবে, যাতে আমাদের কারোর মধ্যে কোনো কমিউনিকেশন গ্যাপ না হয়। আচ্ছা বেশ, তাহলে কি করবা? আগে কি জাদুঘরের কাছে যাব, তাই তো? দেখ ঈশান, আজ কিন্তু একটা ভুল হওয়া মানেই শেষ।